এমএসডি টিভির প্রিয় দর্শক, আপনারা জানেন গত কয়েকদিন ধরে মুর্শিদাবাদের বেলডাঙায় সাম্প্রদায়িক একটা দাঙ্গার সৃষ্টি হয়েছে। এখনও দিন দিন বেড়েই চলেছে। সেই কারণেই কার্যত জানেন আপনারা যে মুর্শিদাবাদে ইন্টারনেট বন্ধ রয়েছে গত কয়েকদিন ধরে। কবে ইন্টারনেট খুলবে সেটা কিন্তু এখনও স্পষ্ট জানায়নি প্রশাসন, কারণ দিন দিন সেই দাঙ্গার হারটা বেড়েই চলেছে। কোনো রকমেই সাম্প্রদায়িক দাঙ্গা কমানো যাচ্ছে না, এই কারণে ইন্টারনেট বন্ধ রেখেছে প্রশাসন। আসলেই কি মুর্শিদাবাদের বেলডাঙায় সেখানে হিন্দুদের ওপর অত্যাচার হয়েছে? আসলেই কি সেখানে মুসলিমরা অত্যাচার করেছে হিন্দুদের ওপর? আজকে কিছু তথ্য নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়েছি। কিছু তথ্য, কিছু প্রমাণ আপনাদেরকে দেখাবো আসলে সেই বেলডাঙাতে কি হয়েছে এবং কারা অত্যাচারিত বা কাদের উপর অত্যাচার করা হয়েছে। যখন মুর্শিদাবাদের বেলডাঙায় সাম্প্রদায়িক একটা দাঙ্গার সৃষ্টি হয়েছে, সেখানেই উস্কানিমূলক বক্তব্য কিন্তু উস্কে দিতে গিয়েছে, সেই জায়গায় যেতে চেয়েছিল বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারী। এরা যে জনপ্রতিনিধি, এটা বলতেও আজকে কেমন খারাপ লাগছে, কারণ একজন জনপ্রতিনিধি কোনোদিনই চাইবে না জনগণের খারাপ কিছু হোক, কিন্তু তারা এমন বক্তব্য সামনে রাখছে যাতে পশ্চিম বাংলাকে আরও উস্কিয়ে দিচ্ছে, যাতে সাম্প্রদায়িক দাঙ্গা লাগে। আপনাদের প্রথমে একটা ভিডিও দেখাবো শুভেন্দু অধিকারীর, তিনি ঠিক কি বলছেন আপনাদেরকে শোনাবো। আজকে বেলডাঙ্গার যে ঘটনা, সেটা লোকাল আইসি বেলডাঙ্গা যদি তৎক্ষণাৎ ব্যবস্থা নিয়ে নিতে পারতেন, তাহলে এই যে র্যাডিক্যাল ফোর্স ধ্বংস চায়, কেটে দিন, জ্বালিয়ে দিন, হিন্দু শূন্য করতে চায় মুর্শিদাবাদে, বাংলাদেশ থেকে অনুপ্রাণিত তারা এই সুযোগটা পেত না। আমাদের অভিযোগটা মূলত পুলিশের উপরে, আর লোকাল লেভেলের পুলিশদের সঙ্গে আমাদেরও ব্যক্তিগত আলোচনা বা যোগাযোগ অনেকের আছে, আমাদেরও আছে। তারা আমাদের বলেন যে আমরা এই স্পেশাল কমিউনিটিকে হাত দিতে পারবো না, ইনস্ট্রাকশন আছে, এরা ভোট ব্যাংক, এবং এরা 32-33% এরা এই সরকারকে রেখেছে। এই সরকার ছাপ্পা মেরে জল মিশিয়ে 2,80,00,000 ভোট পেয়েছে, তার মধ্যে 2 কোটি মুসলিম ভোট। বিজেপি 2,33,27,000 ভোট পেয়েছে, যার মধ্যে 2-4টি হয়তো ভুলে ভালে থাকতে পারে, মানে 1 লাখ ছাড়াবে না। 1 লাখ কেন, 1,000ও যদি কাউন্ট করা যায় ভুল হবে। শুনলেন শুভেন্দু অধিকারীর কথা। তিনি নাকি বিধানসভার বিরোধী দলনেতা। একজন বিরোধী দলনেতার মুখে কি এসব কথা মানায়? তিনি স্পষ্ট বলছেন যে মুর্শিদাবাদে তারা চাইছে, তারা বাংলাদেশের অনুপ্রাণিত হয়ে হিন্দু নিধন করতে চাইছে, হিন্দুদেরকে শেষ করে দিতে চাইছে। যেই মুহূর্তে একটা জেলা জুড়ে দাঙ্গা চলছে, সাম্প্রদায়িক দাঙ্গার রূপ নিয়েছে, সেখানে পুলিশ প্রশাসন ক্রমশ তারা চেষ্টা করে যাচ্ছে সেই সাম্প্রদায়িক দাঙ্গাকে রোখার। সেই জায়গায় দাঁড়িয়ে বিরোধী দলনেতা যদি এমন বক্তব্য হয়, স্বাভাবিকভাবে কিন্তু সারা পশ্চিম বাংলা যে আরও জ্বলে উঠবে, এটাতে কোনো সন্দেহ নেই। শুধু তাই নয়, এর পাশাপাশি আপনাদের যে বললাম সুকান্ত মজুমদার, বিজেপির রাজ্য সভাপতি, তিনি কিন্তু এই ঘটনাকে আরও উস্কানি দিতে চেয়েছিলেন। সেই জন্য তিনি মুর্শিদাবাদের বেলডাঙায় যাচ্ছিলেন। তাকে কৃষ্ণনগরেই তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে, গ্রেপ্তার করা হয়েছে। আপনারা ইতিমধ্যেই সেই খবর জানেন। তো তিনার কথা শুনুন, তিনার কয়েকটি গুরুত্বপূর্ণ কথা আপনাদের শোনাবো। তিনি বিজেপির রাজ্য সভাপতি, তিনি কি স্লোগান দিচ্ছেন সেই স্লোগানটা আপনাদেরকে শোনাবো। সন্তান কার্তিকের মণ্ডল পুড়িয়ে দেওয়া হলো কেন? বেলডাঙাতে কার্তিক মণ্ডল পুড়িয়ে দেওয়া হলো কেন? মুখ্যমন্ত্রী কার্তিক লড়াইয়ে বিঘ্ন ঘটনা হলো কেন? মমতা নাকি জবাব চাই, মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী ভারত মাতা কি, ভারত মাতা কি। বাঙালি হিন্দুর ঘুম ভাঙা, 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 বাঙালি হিন্দুর ঘুম ভাঙা।
ঘুম ভাঙা মুর্শিদাবাদের হিন্দুর ঘুম ভাঙা বাংলার হিন্দুর ঘুম ভাঙা 24 পরগনার হিন্দুর ঘুম ভাঙা কলকাতার হিন্দুদের ঘুম ভাঙা। শুনলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের স্লোগান। কি বলছেন? হিন্দুদের ঘুম ভাঙান। যেখানে সাম্প্রদায়িক দাঙ্গা চলছে সেটাকে তার যে কর্তব্য সেখানে গিয়ে সেই জায়গাটাকে নিরপেক্ষভাবে যাতে সাম্প্রদায়িক দাঙ্গাটা আর বেশি না হয় সেই জায়গায় তিনি বলছেন মুর্শিদাবাদের হিন্দুর ঘুম ভাঙান, কলকাতার হিন্দুর ঘুম ভাঙান, এখানকার হিন্দুর ঘুম ভাঙান। তারা কি বলতে চাইছে? মানে হিন্দুদের ঘুম ভাঙান, মুসলমানদেরকে মেরে ফেলুন, এই ধরনের কি বক্তব্য তিনি দিতে চাইলেন? রাজনীতির কারণে নিজের চেয়ারে বসে থাকার কারণে যে তারা কত নিচে নামতে পারে তারই কিন্তু প্রমাণ একটা দিলেন সুকান্ত মজুমদার। তিনি রাজ্যের বিজেপির রাজ্য সভাপতি। আর এদের বক্তব্য শুনে আপনারও হয়তো মনে হতে পারে যে সত্যি হয়তো মুর্শিদাবাদের বেলডাঙাতে হিন্দুদের ওপর অত্যাচার চলছে, সেখানে হিন্দুদের পুজো করতে দেওয়া হচ্ছে না, বা তাদের পুজোর উপর আক্রমণ করা হচ্ছে, বা হিন্দুরা শান্তিতে থাকতে পারছেন না। আদেও সেটা কিন্তু নয়। সারা পশ্চিম বাংলার মধ্যে যদি কোথাও যদি সম্প্রীতি থাকে হিন্দু মুসলমানের মধ্যে, সেটা হচ্ছে মুর্শিদাবাদ। নিশ্চিতভাবে এটা আমি বলতে পারি, কারণ আমার বাড়ি মুর্শিদাবাদে। আপনারা মুর্শিদাবাদে গেলে কখনো বুঝতে পারবেন না যে কোনটা হিন্দু কোনটা মুসলিম। আপনাদেরকে একটি প্রমাণ সহ আপনাদেরকে আমি ভিডিও দিচ্ছি যে আসলে কার উপর অত্যাচার হয়েছে বা কারা অত্যাচারিত হয়েছিল সেই দিনে। দেখুন ভিডিও আমি দেখাচ্ছি, সেই ভিডিওতে স্পষ্টভাবে বুঝতে পারবেন যে কারা সেদিন আক্রান্ত হয়েছিল। দাঙ্গাবাজ ওখানে দাঁড়িয়েছিল, ঝাপা বাস সব নিয়ে দাঁড়িয়েছিল। তাদের হাতে অস্ত্র ছিল, ঝাপা ছিল, বাস ছিল, সব রকম ছিল। তো আমরা আসছি, ওরা হঠাৎ গাড়ি আটকে দিয়ে আমাদেরকে জবাই করে মারি। গাড়ি কি তোমাদের রানিং ছিল? রানিং অবস্থাতে মেরেছে। আচ্ছা, আমাদের দুজনের মাথা ফেটে গেছে। কটা শিলা হয়েছে মাথায়? আমার মাথায় হ্যাঁ 10টা। ওদের মধ্যে কাউকে মুখ চেনা মতো চিনো? মুখ চেনা চিনি, তাদের জায়গা গেলে চিনে দিতে পারবে। হ্যাঁ। আচ্ছা, এই ছেলেটা কি হয়েছে? এই ছেলেটা পাটা কেটে গেছে। তোমার নাম কি বউ? এমডি রাজু শেখ। এমডি রাজু শেখ। তোমার নাম? এমডি মমরাজ মোল্লা। তোমার? আমার সবুর আলী। পায়ের ইনজুরি, পায়ে কটা শিলা হয়েছে ছেলেটা? 31টা। ভয়ঙ্কর অবস্থা। এই দেখো ভয়ঙ্কর অবস্থা। এটা কি ঝাবার কোপ মেরেছিল না? তোমাদেরকে কিসের কোপ মারা হয়েছিল? ঝাপা। তোমাকেও? মুর্শিদাবাদের প্রত্যেকটা মানুষের কাছে অনুরোধ করব, হিন্দু মুসলিম উভয়ের কাছে, যে সকলে সেই জায়গায় শান্তি ফিরিয়ে আনুন। আগের যে মুর্শিদাবাদ ছিল, যে বেলডাঙা ছিল, সেই বেলডাঙা সেই মুর্শিদাবাদ ফিরিয়ে আনুন। নইলে কিন্তু মরবেন গরিব মানুষেরা, সেটা হিন্দু হোক বা মুসলিম। মরবে টোটো চালকেরা, মরবে যারা রাস্তায় মুড়ি বিক্রি করে খায়, মরবে যারা বাড়ি বাড়ি দুধ দিয়ে বেড়ায়, মরবে রিক্সা চালকরা, ছোট ছোট ব্যবসায়ীরা কিন্তু মরবে। সকলেই শান্তি ফিরিয়ে আনুন। আগের যে সম্প্রীতি মুর্শিদাবাদে ছিল, বেলডাঙায় ছিল, সেই সম্প্রীতি ফিরিয়ে আনুন। সকলেই ভালো থাকুন এবং সুস্থ থাকুন।